পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া, সামরিক মহড়ার আড়ালে কি যুক্তরাষ্ট্রের পরবর্তী আঘাত। এবারে জানিয়ে দিব ওমান উপসাগরে ড্রোনের ছায়াযুদ্ধ, মার্কিন নৌবহরের খুব কাছে ইরানের শাহেদ বার্তা। সব শেষে জানিয়ে দিব ইরান ঘিরে অদৃশ্য জোটের বার্তা, চীন রাশিয়ার নীরব উপস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া, সামরিক মহড়ার আড়ালে কি যুক্তরাষ্ট্রের পরবর্তী আঘাত। মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের আশঙ্কা। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই কেবল সামরিক মহড়ার মধ্যেই সীমাবদ্ধ আছে, নাকি এর আড়ালে প্রস্তুত হচ্ছে আরও বড় কোনো সামরিক অভিযানের জন্য। ইরানের উপকূলের কাছে একের পর এক মার্কিন রণতরীর উপস্থিতি, আকাশে যুদ্ধবিমানের টহল এবং সমুদ্রে টানা মহড়া গোটা অঞ্চলকে পরিণত করেছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই অঞ্চলে পৌঁছানোর পর থেকেই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। পারস্য উপসাগর, আরব সাগর ও হরমুজ প্রণালীর আশপাশের আকাশে যুদ্ধবিমান উড়ছে প্রায় বিরতিহীনভাবে। এই ঘাঁটিগুলোতে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন, আর সমুদ্রে চলছে উচ্চমাত্রার নৌমহড়া। সামরিক এই বিশ্লেষকদের মতে এই দৃশ্য কেবল নিয়মিত মহড়ার নয়, বরং যুদ্ধের জন্য মঞ্চ প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র বড় কোনো সামরিক অভিযান শুরুর আগে এমনই বিস্তৃত সামরিক তৎপরতা চালায়। ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আগে যেমন কৃত্রিম শহর নির্মাণ করে প্রশিক্ষণ চালানো হয়েছিল, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে তৎপরতা দেখা যাচ্ছে তার সঙ্গে সেই অতীত অভিজ্ঞতার মিল খুঁজে পাচ্ছেন অনেক বিশ্লেষক। শুধু একটি রণতরীই নয়, বরং আরও মার্কিন যুদ্ধজাহাজ এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রশ্ন উঠছে, এটি কি নিছক শক্তি প্রদর্শন, নাকি আক্রমণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে ইরানও কোনোভাবেই নীরব দর্শকের ভূমিকায় নেই। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো হয়, তবে সেই দেশকে সরাসরি শত্রু হিসেবে গণ্য করা হবে। এই বক্তব্যের মাধ্যমে ইরান কেবল যুক্তরাষ্ট্রকেই নয়, বরং গোটা অঞ্চলকেই সতর্ক বার্তা দিয়েছে। এর পাশাপাশি ইরান নিজের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে হরমুজ প্রণালীতে ব্যাপক সামরিক মহড়া শুরু করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের এমন তৎপরতা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে যা চলছে তাকে বলা হয় ওয়ার বিফোর ওয়ার, অর্থাৎ যুদ্ধ শুরুর আগের যুদ্ধ, যেখানে প্রতিটি মহড়া একটি বার্তা, প্রতিটি সেনা মোতায়েন একটি হুমকি এবং প্রতিটি কূটনৈতিক বক্তব্য ভবিষ্যৎ সংঘাতের দিকে ইঙ্গিত বহন করছে। মধ্যপ্রাচ্যের ইতিহাস সাক্ষ্য দেয়, এখানে যুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না। দীর্ঘ সময় ধরে চলে প্রস্তুতি, শক্তি সঞ্চয় এবং কৌশলগত অবস্থান নেওয়া। আজ সেই সব লক্ষণেই আবার স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র একদিকে বলছে তারা কেবল আঞ্চলিক নিরাপত্তা ও মিত্রদের সুরক্ষার জন্য মহড়া চালাচ্ছে, অন্যদিকে ইরান এটিকে সরাসরি আগ্রাসনের প্রস্তুতি হিসেবে দেখছে। এই পারস্পরিক অবিশ্বাস পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। সামান্য একটি ভুল হিসাব বা ভুল বার্তা মুহূর্তেই বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। আঞ্চলিক দেশগুলোও পড়ছে চরম দুশ্চিন্তায়, কারণ এই সংঘাত ছড়িয়ে পড়লে তার প্রভাব সীমাবদ্ধ থাকবে না শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। তেলের দাম থেকে শুরু করে বৈশ্বিক বাণিজ্য, সবকিছুর উপর পড়তে পারে এর সরাসরি প্রভাব। তাই প্রশ্নটা এখন আরও গভীর। যুক্তরাষ্ট্রের এই সামরিক মহড়া কি কেবল শক্তি প্রদর্শনের কৌশল, নাকি এর আড়ালেই লুকিয়ে আছে সেই যুদ্ধের সূচনা, যার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। ওমান উপসাগরে ড্রোনের ছায়াযুদ্ধ, মার্কিন নৌবহরের খুব কাছে ইরানের শাহেদ বার্তা। একটি ভিডিওই যেন বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের উত্তেজনার ভাষা।
মার্কিন বিমানবাহী রণতরীর ড্রোন থেকে ধারণ করা সেই ভিডিও ফুটেজ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে দেখা যায় গভীর মনোযোগে পর্যবেক্ষণ করতে। আর তার পরপরই প্রকাশ্যে আসে এমন সব তথ্য যা ওমান উপসাগরকে নতুন করে কাঁপিয়ে দেয়। ওপেন সোর্স গোয়েন্দা ট্র্যাকিং অনুযায়ী ইরানের শাহেদ 129 মাঝারি উচ্চতার দীর্ঘপাল্লার ড্রোন টানা কয়েকদিন ধরে মার্কিন নৌবহরের খুব কাছাকাছি অবস্থান নিয়ে নজরদারি চালাচ্ছে। এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে সামরিক উপস্থিতি জোরদার করছে এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন। সামরিক এই বিশ্লেষকদের মতে এই ড্রোন মোতায়েন কেবল প্রতীকী শক্তি প্রদর্শন নয়, বরং নৌবহরের চলাচল, রসদ সরবরাহ, বিমান উড্ডয়ন ও প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করার জন্য একটি পূর্ণাঙ্গ নজরদারি অভিযান, যা ইরানি বাহিনীকে পরিস্থিতিগত সচেতনতার বড় সুবিধা দিচ্ছে। কম খরচে তৈরি কিন্তু কার্যক্ষমতায় অত্যন্ত কার্যকর শাহেদ ড্রোনগুলো একদিকে যেমন নজরদারির কাজে পারদর্শী, অন্যদিকে তেমনি সেগুলোকে একমুখী স্ট্রাইক প্ল্যাটফর্মে রূপান্তর করা যায়, যা প্রয়োজনে লক্ষ্যবস্তুতে আঘাত এনে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এ কারণেই বহু বিলিয়ন ডলারের মার্কিন বিমানবাহী রণতরীর বিপরীতে কয়েক মিলিয়ন ডলারের ড্রোন ঝাঁককে এখন আর অবহেলা করা যাচ্ছে না। পশ্চিমা সামরিক মহলেও এই সক্ষমতা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। কানাডার একজন সামরিক ড্রোন বিশেষজ্ঞ প্রকাশ্যে সতর্ক করে বলেছেন যে ইরানের ড্রোন বহর এখন মার্কিন নৌবহরের জন্য একটি বিশ্বাসযোগ্য ও তাৎক্ষণিক হুমকি, বিশেষ করে যদি একসঙ্গে বহু সংখ্যক ড্রোন ছুড়ে স্যাচুরেশন অ্যাটাক চালানো হয়। কারণ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত সীমিত সংখ্যক অত্যাধুনিক লক্ষ্য মোকাবিলার জন্য তৈরি, শত শত সস্তা কিন্তু আক্রমণাত্মক ড্রোনের ঢল ঠেকানোর জন্য নয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রাগন ফ্লাইয়ের প্রধান নির্বাহী ও সহ প্রতিষ্ঠাতা ক্যামেরন চেলো একই সুরে বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিমানবাহী রণতরী ও তার এসকর্ট যুদ্ধজাহাজের বিরুদ্ধে ইরান একযোগে ড্রোন ঝাঁক পাঠাতে সক্ষম। আর এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ পড়বে বহুগুণ, কারণ প্রতিটি ড্রোন ধ্বংসে ব্যয় হবে বিপুল অর্থ ও সময়, যা আক্রমণকারীর তুলনায় প্রতিরক্ষাকারীকে কৌশলগতভাবে পিছিয়ে দেয়। তার ভাষায় কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগে ইরান এমন এক সক্ষমতা গড়ে তুলছে যা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও ব্যয়বহুল সামরিক অবকাঠামোর বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টি করতে পারে। এবং এটাই আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা। অস্বাভাবিক খরচে অসম যুদ্ধ। সামরিক পর্যবেক্ষকদের মতে ইরান যদি অল্প সময়ের মধ্যে শত শত ড্রোন ছুড়ে দেয়, তাহলে সেগুলোর সবকটিকে প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে, যার ফলে অন্তত কিছু ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সুযোগ পাবে। আর সেটাই বড় ধরনের ক্ষতি বা মনস্তাত্ত্বিক ধাক্কার জন্য যথেষ্ট। এই প্রেক্ষাপটে ইরানের কাছাকাছি মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোই এখন সম্ভাব্য প্রধান লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে মাথায় রেখেই তেহরান শাহেদ ড্রোন সহ বিভিন্ন মানববিহীন প্ল্যাটফর্ম প্রস্তুত অবস্থায় রেখেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা মাথায় রেখে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যে বিপুল সামরিক সরঞ্জাম, রণতরী ও যুদ্ধজাহাজ জড়ো করছে তা পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে, যেখানে সামান্য ভুল হিসাবও বড় সংঘাতে রূপ নিতে পারে। সমালোচকদের একাংশের দাবি, এই সামরিক চাপের নেপথ্যে কেবল নিরাপত্তা নয়, বরং ইরান সরকারের উপর সর্বোচ্চ রাজনৈতিক ও কৌশলগত চাপ সৃষ্টি করে তেহরানের ক্ষমতার কাঠামো নড়বড়ে করাই যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী লক্ষ্য, যদিও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করে আসছে। সব মিলিয়ে ওমান উপসাগরের আকাশে উড়তে থাকা শাহেদ ড্রোনগুলো এখন শুধু নজরদারির যন্ত্র নয়, বরং একটি স্পষ্ট বার্তা। আধুনিক যুদ্ধে শক্তির সংজ্ঞা বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে কম খরচের কিন্তু উচ্চ প্রভাবের মানবহীন প্রযুক্তি। মাত্র ৫৬ ঘণ্টার ব্যবধানে একের পর এক চাঞ্চল্যকর ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র ও আঞ্চলিক পর্যবেক্ষকদের দাবি অনুযায়ী এই স্বল্প সময়ের মধ্যেই চীনের অন্তত ১৬টি ভারী সামরিক কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে, যার পাশাপাশি রাশিয়ার সামরিক উড়োজাহাজও একাধিকবার ইরানের আকাশসীমা ব্যবহার করেছে। ঠিক এই ঘটনাপ্রবাহের মধ্যেই তেহরান প্রকাশ্যে এনেছে সমুদ্রের তলদেশে নির্মিত তাদের বিশাল ক্ষেপণাস্ত্র শহর, যা
যা স্পষ্টতই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি শক্ত বার্তা হিসাবে দেখা হচ্ছে। একই সময় কূটনৈতিক ভাষাও হয়ে উঠেছে আগের যে কোনো সময়ের তুলনায় কঠোর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের আকাশ, ভূমি কিংবা সাগরের দিকে যদি কোনো আগ্রাসন ধেয়ে আসে তাহলে তার তাৎক্ষণিক ও শক্ত জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনীর আঙুল সর্বদা ট্রিগারের ওপর রয়েছে। এই উত্তেজনার আবহেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানবাসী সহ পুরো জাতির উদ্দেশ্যে বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহই যথেষ্ট। আর এই বক্তব্য দেশটির অভ্যন্তরে মনোবল দৃঢ় করার কৌশল হিসাবেই বিবেচিত হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ ও অন্যান্য গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীনের যে Y-20 মডেলের সামরিক পরিবহন বিমানগুলো তেহরানে অবতরণ করেছে সেগুলো এক একটি প্রায় ৬০ টনেরও বেশি সামরিক সরঞ্জাম বহনে সক্ষম, যা সাধারণ লজিস্টিক সহায়তার চেয়ে অনেক বেশি গভীর সামরিক সমন্বয়ের ইঙ্গিত দেয়। একই সময় রাশিয়ার সামরিক বিমানের নিয়মিত যাতায়াতও প্রশ্ন তুলেছে, কারণ মস্কো আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার না করলেও এই নীরব উপস্থিতি তেহরানের প্রতি কৌশলগত সমর্থনের বার্তার হিসাবেই বিশ্লেষকরা দেখছেন। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী এসব ফ্লাইটে ইরানের জন্য পাঠানো হয়েছে চীনের উন্নত HQ-9B দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা সক্ষমতার দিক থেকে মার্কিন S-300 ব্যবস্থার সমতুল্য বলে ধরা হয়। পাশাপাশি রয়েছে আধুনিক রাডার জ্যামিং প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কাঁচামাল। এর ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে এবং পশ্চিমা প্রযুক্তি ও নিয়ন্ত্রণের ওপর নির্ভরতা দ্রুত কমে আসছে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের আরেকটি বড় দিক হল ইরানের অস্ত্র ব্যবস্থায় মার্কিন জিপিএসের পরিবর্তে চীনের বাইডো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের ব্যবহার, যার ফলে যুদ্ধক্ষেত্রে অবস্থান নির্ণয় ও লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার সক্ষমতা এখন অনেকটাই পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। উল্লেখযোগ্য বিষয় হল এসব সামরিক ফ্লাইট ছিল অত্যন্ত গোপনীয়, কারণ ইরানের আকাশসীমায় প্রবেশের আগেই বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থা সহজে এগুলো শনাক্ত করতে না পারে। যদিও আধুনিক গোয়েন্দা বিশ্লেষণ ও স্যাটেলাইট নজরদারির মাধ্যমে শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আসে। আনুষ্ঠানিকভাবে চীন, রাশিয়া কিংবা ইরান কেউই এই সহযোগিতার বিষয়ে বিস্তারিত কিছু স্বীকার না করলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত এটি নিছক সামরিক সহায়তা নয়, বরং একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা যে ইরানকে একঘরে করে রাখার নীতি আর আগের মতো কার্যকর নয়। এই পটভূমিতেই ইরান রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে সমুদ্রের তলদেশে গড়ে তোলা ক্ষেপণাস্ত্র টানেল নেটওয়ার্কের দৃশ্য প্রকাশ করে বিশ্বকে চমকে দিয়েছে। প্রচারিত ফুটেজে দেখা যায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি সেই সুড়ঙ্গের ভেতরে দাঁড়িয়ে আছেন, যেখানে সারি সারি করে প্রস্তুত রাখা হয়েছে গাদের 380L নামের আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এগুলোর মূল লক্ষ্য হিসাবে বিবেচিত হচ্ছে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌবহর। সামরিক বিশ্লেষকদের মতে সমুদ্রের তলদেশে এমন অবকাঠামো গড়ে তোলার অর্থ হল যে কোনো আগাম হামলার আশঙ্কা মোকাবেলায় ইরান তার প্রতিরোধ ক্ষমতাকে এমন স্তরে নিয়ে গেছে যেখানে শত্রুপক্ষের জন্য আঘাত হানা ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই শক্তি প্রদর্শনের সঙ্গে সঙ্গে কূটনৈতিক মঞ্চেও উত্তেজনা বেড়েছে কয়েক গুণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার জবাব হবে তাৎক্ষণিক, কঠোর এবং অনিবার্য। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে দাবি করেছেন, বিশাল এক যুদ্ধজাহাজের বহর নির্দিষ্ট লক্ষ্য ও প্রচণ্ড শক্তি নিয়ে দ্রুত গতিতে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্রদের মধ্যেও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ অতীত অভিজ্ঞতা বলছে এ ধরনের শক্তি প্রদর্শন প্রায়ই বড় সংঘাতের পূর্বাভাস হয়ে ওঠে। এই টানটান পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, শত্রুর হুমকিতে ভীত হওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহই ইরানের জন্য যথেষ্ট। আর এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন ধর্মীয় বিশ্বাসকে সামনে এনেছেন, তেমনি অন্যদিকে জাতীয় ঐক্য ও মনোবল দৃঢ় করার বার্তা দিয়েছেন। সব মিলিয়ে চীন ও রাশিয়ার নীরব কিন্তু কার্যকর উপস্থিতি ইরানের উন্নত সামরিক সক্ষমতার প্রকাশ এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হুমকির সমন্বয়ে মধ্যপ্রাচ্য যেন আবারও এক অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে বড় ধরনের সংঘাতে। আর সেই আশঙ্কাই এখন আন্তর্জাতিক মহলের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।